পৃথিবীর বিবর্তনের দীর্ঘ ইতিহাসে মানুষকে সবসময় আলাদা জায়গায় রাখা হয়। আমাদের মস্তিষ্ক, চিন্তা, ভাষা সব মিলিয়ে আমরা যেন অন্য প্রাণীদের থেকে অনেক দূরে। কিন্তু সত্যিই কি তাই? প্রকৃতি ঠিকই আমাদের পাশে দাঁড় করিয়েছে এক আশ্চর্য প্রতিবেশীকে, শিম্পাঞ্জি। দেখতে অন্যরকম হলেও আচরণ, বুদ্ধিমত্তা, অনুভূতি সবকিছুতেই তারা মানুষের প্রতিচ্ছবি। এতটাই মিল রয়েছে যে বিজ্ঞানীরা মনে করেন শিম্পাঞ্জির দিকে তাকালে যেন কয়েক মিলিয়ন বছর আগের মানুষের প্রথম সংস্করণকে দেখা যায়। আজকের ভিডিওতে আমরা দেখব যে মানুষ এবং শিম্পাঞ্জির মধ্যে কি কি মিল রয়েছে। চলুন শুরু করি। মানুষ এবং শিম্পাঞ্জির মধ্যে সবচেয়ে বিস্ময়কর মিল হলো তাদের জেনেটিক ঘনিষ্ঠতা। বৈজ্ঞানিক গবেষণা বলছে আমাদের ডিএনএ প্রায় 98 থেকে 99% শিম্পাঞ্জির সঙ্গে মিলে যায়, যা প্রমাণ করে যে আমরা একই বিবর্তনীয় শিকড় থেকে উঠে আসা দুই ঘনিষ্ঠ কাজিন। এই জেনেটিক মিল শুধু শরীরের গঠনে নয়, মস্তিষ্কের কার্যপ্রণালী, আচরণ এবং আবেগ প্রকাশের উপরেও গভীরভাবে প্রভাব ফেলে। এ কারণে শিম্পাঞ্জির দিকে তাকালে অনেক সময় আমাদের নিজেদেরই প্রতিচ্ছবি মনে হয়। চলাফেরা, মুখভঙ্গি, এমনকি অনেক অভ্যাসেও মানুষের সঙ্গে অবিশ্বাস্য রকমভাবে মেলে। মানুষ সমাজবদ্ধ প্রাণী, ঠিক একইভাবে শিম্পাঞ্জিও তাদের জীবনে দলগত কাঠামোকে অত্যন্ত গুরুত্ব দেয়। তারা দলবদ্ধভাবে বাস করে, নেতা বেছে নেয়, সামাজিক নিয়ম সৃষ্টি করে, এমনকি দলভিত্তিক রাজনীতি পর্যন্ত চলে আসে তাদের ভিতরে। নেতৃত্বের জন্য প্রতিযোগিতা, সহযোগিতা, গোষ্ঠীগত সিদ্ধান্ত, এসব আচরণ মানুষের সমাজ ব্যবস্থার সঙ্গে যেন একদম হুবহু মিলে যায়। পরিবার গঠন, বন্ধু তৈরি করা, দলকে রক্ষা করা বা বিপদে একসঙ্গে লড়াই করা, এইসবই শিম্পাঞ্জির সামাজিক জীবনের অংশ, যা মানুষের সমাজের সঙ্গে তাদের মিলকে আরো স্পষ্ট করে। মানুষের মতো শিম্পাঞ্জিও আবেগপ্রবণ প্রাণী। তারা হাসে, কাঁদে, ভয় পায়, রাগ করে, দুঃখ প্রকাশ করে, সবটাই মুখভঙ্গি, শরীরী ভাষা এবং বিভিন্ন ধরনের শব্দের মাধ্যমে। শিম্পাঞ্জিরা একে অপরকে সান্ত্বনা দেয়, বন্ধুর মৃত্যুর পর শোক পালন করে, ছোটদের প্রতি মমতা দেখায় এবং পরিবার বা দলের সদস্যদের হারালে মানসিক আঘাতেও ভোগে। এই আবেগগুলো মানুষের আবেগের সঙ্গে এতটাই মিলে যে গবেষকেরা বলে থাকেন মানুষের আবেগ বোঝার সবচেয়ে ভালো উপায় হলো শিম্পাঞ্জির আচরণ পর্যবেক্ষণ করা। মানুষের বিশেষ ক্ষমতা হলো যন্ত্রপাতি ব্যবহার করা, কিন্তু আশ্চর্য হলেও সত্যি, শিম্পাঞ্জি বিভিন্ন ধরনের সরঞ্জাম ব্যবহার করে। কাঠির সাহায্যে পিঁপড়া ধরার কৌশল, পাথর দিয়ে বাদাম ফাটানো, পাতা দিয়ে পানি তোলার মতো কাজগুলো তারা শেখে এবং পরবর্তী প্রজন্মকে শেখায়। শুধু তাই নয়, পরিস্থিতি অনুযায়ী তারা নিজস্ব টুলও তৈরি করে নেয়, যেমন কাঠি ছোট করে পোকা বের করা, সুবিধাজনক আকারে তৈরি করা। এই দক্ষতা প্রমাণ করে যে সমস্যার সমাধান ও পরিবেশ অনুযায়ী কৌশল বদলানোর ক্ষমতায় শিম্পাঞ্জি মানুষ থেকে খুব একটা পিছিয়ে নেই। শিম্পাঞ্জিরা তাদের বাবা মাকে দেখে খাবার সংগ্রহ, আশ্রয় তৈরি, সরঞ্জাম ব্যবহার ইত্যাদি শেখে। তারা জটিল সমস্যার সমাধান করতে পারে, এমনকি কিছু ক্ষেত্রে পরীক্ষামূলক পরিবর্তনও আনে, যা মানুষের শৈশবের শেখার ধরনকে খুব কাছ থেকে মনে করিয়ে দেয়। গবেষণায় দেখা গেছে শিম্পাঞ্জিরা দ্রুত নতুন নিয়ম বুঝতে পারে, পুরনো অভ্যাস বদলাতে পারে এবং দলগতভাবে সমস্যার সমাধানে অংশ নেয়। এই ক্ষমতায় মানুষকে তাদের নিকটতম বুদ্ধিবৃত্তিক আত্মীয় হিসেবে চিহ্নিত করে। শুধু মানুষই যে যোগাযোগে দক্ষ তা নয়, শিম্পাঞ্জিরাও জটিল যোগাযোগের ব্যবস্থার মাধ্যমে নিজেদের বার্তা পৌঁছে দেয়। তাদের শব্দ, অঙ্গভঙ্গি, মুখভঙ্গি, এমনকি চোখের দৃষ্টির ভাষা অত্যন্ত অর্থবহ। শিম্পাঞ্জি মায়ের একটি বিশেষ শব্দে বাচ্চা নিরাপদে থাকে। মানুষের মতো তারা নির্দিষ্ট সংকেত ব্যবহার করে সম্পর্ক তৈরি করে, ঝগড়া মেটায় বা সম্মতি জানায়। এ কারণে বিজ্ঞানীরা মনে করেন মানুষের ভাষার শেকড় লুকিয়ে আছে শিম্পাঞ্জির যোগাযোগের ব্যবস্থার ভেতরেই। মানুষের মতো শিম্পাঞ্জির পারিবারিক কাঠামোয় রয়েছে গভীর ভালোবাসা, দায়িত্ববোধ ও সুরক্ষার মানসিকতা। শিম্পাঞ্জি মায়েরা বাচ্চাদের দীর্ঘ সময় বুকে আগলে রাখে। খাবার সংগ্রহ করা, বিপদ চিনতে শেখা, দলগত আচরণ সবকিছু ধৈর্য ধরে শেখায়। বাচ্চারা 5 থেকে 6 বছর পর্যন্ত মায়ের কাছেই থাকে, যা মানুষের শৈশব লালন পালনের ধরনকে খুব কাছ থেকে মনে করায়। পরিবারের সদস্যদের জন্য আত্মত্যাগ, দল রক্ষার জন্য লড়াই এবং ঘনিষ্ঠ বন্ধন বজায় রাখার প্রবণতা, এসবই শিম্পাঞ্জি ও মানুষের গভীর মিলের অন্যতম প্রমাণ।